আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ সকলের দোয়াতে আমিও ভালো আছি। আজকে বেরিয়ে পড়লাম বোন আর আমি রামপুরহাটের উদ্দেশ্যে। আমাদের বেশিরভাগ কাজ হচ্ছে রামপুরহাটেই হয়, যেহেতু রামপুরহাট একটা শহর, তো ওখানেই কেনাকাটা থেকে শুরু করে সব কিছুই আমরা ওখানেই করি। তো দেখতেই পাচ্ছ টোটো পেয়ে গেছি একদম। আর আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। রামপুরহাট গিয়েই তো দেখলাম যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মানে তখন তো শুরু হয়নি, টোটো থেকে নেমে এতটা মেঘ উঠেছিল বলার নেই। প্রথমেই চলে গেলাম শ্রী লেদার্স। ভাই এর গল্প কি শোনাবো তোমাদেরকে, আমরা তো ঢুকেই অবাক যে এখনও এতটা ভিড় আছে। মানে আমাদের রামপুরহাটে শ্রী লেদার্স হচ্ছে 5th সেপ্টেম্বর হচ্ছে ওপেনিং হয়েছে, কিন্তু সেই দিন যা লাইন ছিল, মানে আমি ভেবেছিলাম যে আমরা যাব, তো সেই দিন হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার অবধি লাইন ছিল। সেদিন তো যাওয়া পসিবলই হয়নি। তো যাই হোক, ভাবলাম যে অনেক দিন পর যাচ্ছি, তাহলে হয়তো অতটা ভিড় থাকবে না। গিয়েও সেম অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। নিচের তলা হচ্ছে পুরোটা ব্যাগের কালেকশন, আর ওপরে হচ্ছে জুতোর কালেকশন। তো জুতোটা অনেক সেল হয়ে গেছে, যেহেতু ওপেনিংয়ের সময় অনেক হয়েছে, এখনও পুজোর সময় বলে অনেক সেল হচ্ছে। তার জন্য কালেকশানগুলো বেশ ভালো ছিল, তোমার রেঞ্জও বেশ ভালো ছিল, প্রাইসগুলো অতটা আমার মনে হয়েছিল ঠিকঠাকই আছে, খুব বেশি হাই নেই, মানে সব রেঞ্জের মধ্যেই ছিল। তো এখানে অনেকগুলো জুতো দেখে নিয়েছিলাম। মানে অনেকগুলো জিনিস যখন তোমরা দেখে নেবে, মানে মেয়েদের কথা বলছে, সকলেরই কথা, যখন অনেকগুলো জিনিস দেখে নেওয়া হয় তখন অনেক মানে মাইন্ড হচ্ছে কনফিউজ হয়ে যায়, মানে কি করবে এখানে ভেবেই পাচ্ছিলাম না যে কোন জুতোটা নেব। আমরা তো অনেক ঘুরলাম, আর এদিকে এতটা ভিড় দেখে আমরা তো অবাক, যে আর বুঝতেও পারছিলাম না যে কোন জুতোটা নেব। বোনকে দেখতেই পাচ্ছ, ও এতটা কনফিউজ যে বুঝতেই পারছে না যে কি নেবে, আদেও কি নেবে কি নেবে না। অনেকগুলো ট্রাই করলাম, এই জুতোটাও ট্রাই করলাম, বেশ ভালো লাগছিলো, কিন্তু অতটা কমফোর্টেবল ছিল না। তো জুতো মানে হচ্ছে কমফোর্টেবল নেওয়াটাই বেটার, যেহেতু কোথাও যখন অনেক দূর কোথাও যাবে তখন হচ্ছে অনেক কষ্ট হবে। সেই জন্য দেখছিলাম, এই জুতোটাও দেখলাম, এটা কিন্তু অনেক কমফোর্টেবল ছিল। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোন জুতোটা নিয়েছি। আর এই দিকে দেখো প্রচুর বৃষ্টি শুরু করে দিয়ে হচ্ছে। তো এখানে আমি অবাক যে বাড়ি কিভাবে যাব, আর আরও কাজ আছে সেগুলো কিভাবে করব। আর আবার আর একটা কাজ হচ্ছে, আমার একটা ক্লায়েন্টের বাড়ি যেতে হবে, সে ফোন করেছিল, তার বাড়ি যাওয়ার জন্যই আমি বেরিয়েছিলাম। মাঝখানে এতটা গন্ডগোল হয়ে গেল। এই শ্রী লেদার্সে হচ্ছে অনেক টাইম লেগে গেল, যেহেতু হচ্ছে তোমার বৃষ্টি পড়ছিলো, সেজন্য বেরোতেও পারছিলাম না। এই ব্যাগটা না আমার ভীষণ পছন্দ ছিল, ব্যাগের কালেকশানগুলোও খুব সুন্দর ছিল। তোমার 750, 800, 1000, 1700 এরকমের মধ্যে ছিল, আরও কম দামের মধ্যে ছিল, হয়তো আমি অতটা দেখিনি। অতটা আমার ভালো লাগছিল না, যেহেতু জুতোর সেকশানে অনেক টাইম লেগে গেছিলো, তার জন্য ব্যাগগুলো আমি উপর তোমাদেরকে জাস্ট দেখিয়ে নিলাম। চলো ফাইনালি হয়ে গেছে, বিলটা করে নিই। বিলের ওখানেও অনেক লাইন ছিল, সেগুলো বোন লাইন দিয়েছিল, তখন আমি তোমাদেরকে একটু ব্যাগগুলো দেখাচ্ছিলাম। এখানে তারপর চলে আসলাম হচ্ছে আকবরের দোকানে, মানে ড্রেসের দোকানে, মানে ক্লাসিক ফ্যাশন রামপুরহাটে। আমি এখন এখান থেকে বেশিরভাগ শপিং করি, হয়তো তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি, এই দোকানে এসেছিলাম। বোন একটা ড্রেস নেবে ভাবছিল, তাই গেছিলো। এই যে এই ড্রেসটা বোনের খুব পছন্দ হয়েছে, তো আকবর বলল, আকবর হচ্ছে আমাদের গ্রামেরই ছেলে, মানে আমাদের চেনা জানার মধ্যে। তো আকবর বলল অনুকে যে তুমি একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটা তুমি তখন নেবে, এটাই বললো। তো এখানে বোন বললো ঠিক, আমি বললাম যে ঠিক আছে তুই ট্রাই কর। কিন্তু ব্যাপার হচ্ছে কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিল ড্রেস নিয়েছিল, আবার এইদিকে বলছে আবার ড্রেস নেবে। একটা চেঞ্জ করার কথা ছিল, কিন্তু অনু বলছে না আমি ওটা চেঞ্জ করবো না, আবার নতুন নেবো। তো আমি ওকে বকছিলাম যে এই সময় হচ্ছে চেঞ্জ করে নিতে পারতি, এতটা টাকা খরচা করার কি আছে। এই ড্রেসটা অনুর খুবই পছন্দ। তারপরের দিন এসে কোনো কিছু শেয়ার করা হয়নি। তারপরের দিন আমি গিয়ে, আজকে হচ্ছে আমি ফুচকা খাওয়ার মন হচ্ছিল, ফুচকা বিক্রি করতে এসেছিলো আমাদের পাড়াতে, তো একটু ফুচকা খেলাম। এখন আমি দেখাচ্ছি, তো আমার জিভে জল আসছে। তো চলো তোমাদেরকে ড্রেসগুলো দেখিয়ে নেই যে কি নিয়েছি না নিয়েছি, সেদিন তো দেখানো হয়নি। আজকে আমি ভিডিওটা আবার শ্যুট করলাম, যে তোমাদেরকে মানে ভিডিওটা এন্ড করা হয়নি, আর কিছু দেখানো হয়নি। এই যে ফার্স্ট দেখছো এই ড্রেসটা নিয়েছি। এই ড্রেসটা আকবর অনেক কম দামের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছে, মানে যেহেতু আমি আকবরের একটা সময় লাইভ করে দিয়েছিলাম, আর তারপরে বলেছিল যে তুমি নাও, আমাকে একটু কম দামের মধ্যেই দিয়ে দেয়, অনেক ভালো পরিচিত আছে সেই জন্যই।
দেখতেই পাচ্ছ। তো এই ড্রেসটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে, কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে। আর একটা ড্রেস আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ড্রেসটা বেশ ভালো লেগেছে, মা বলছিল যে, মা আর কাকি বলছিলেন যে ভালো লাগছে ড্রেসটা, খুবই মানে পাতলার মধ্যে রেগুলার পরার জন্য বেশ সুন্দর, ভালো ছিল। আর এই যে এই ড্রেসটা চেঞ্জ করার জন্য নিয়ে গেছিলাম, ড্রেসটা অনেক সুন্দর, কিন্তু ব্যাপার হচ্ছে ওড়নাটা না একটু অনেক হালকা কালার, তো একটু কীরকম পুরনো পুরনো মনে হচ্ছিল যে অনেক দিনের হয়তো ইউজ করা, সেই জন্য। বাট এই ড্রেসটা মারাত্মক লেগেছিলো আমাদের ফার্স্ট টাইম আমরা যখন দেখেছিলাম। তো আবার নিয়ে চলে আসলাম, রিটার্ন করব ভাবলাম, কিন্তু আমার মন হলো না। বোনও বললো না আমি রিটার্ন করব না, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস, পাকিস্তানির মধ্যে খুবই সুন্দর ছিল। তো তোমরা দুটোর মধ্যে কোন ড্রেসটা বেশি ভালো লাগছে? অবশ্যই আমার তো এই ড্রেসটাই ভালো লাগছে। এটা হচ্ছে দামির মধ্যে, ওটা একটু কম দামের মধ্যে রেগুলার পরার জন্য। তো তোমাদেরকে শেয়ার করলাম দুটো ড্রেসই, তোমরা জানাবে কোনটা বেশি ভালো লাগছে। আর এইদিকে চলো জুতোটাও দেখানো যাক তোমাদেরকে, যে আমরা কোন জুতোটা নিয়েছিলাম। অনেকগুলো ট্রাই করার পর একটা জুতো ফাইনালি আমাদের খুবই পছন্দ হয়েছিল, আমার বোনের আমার। এই যে দেখতে পাচ্ছ, এটা হয়তো আমি ট্রাই করেছিলাম তখন তোমরা দেখেছিলে। এটা ভীষণ কমফোর্টেবল জুতোটা, আর দেখতেও খুব সুন্দর, ক্লাসি একদম। আর দামটাও খুব একটা বেশি তাও না, ওই 460 টাকা নিয়েছে। তো তোমরাই জানাও যে যে দামটা ঠিকঠাক আছে কি না, তোমাদের ওইদিকে কেমন টাইপের দাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।